আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকের ক্লাসে আমরা ইউনিফর্ম রুলস অর্থাৎ ঐকিক নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ঐকিক নিয়মের ম্যাথগুলো সলিউশন করা যায় সে বিষয়ে আমাদের আজকের ক্লাস। পাশাপাশি আজকে আমরা দুইটি ঐকিক নিয়মের ম্যাথ সলিউশন করব। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে শিক্ষা সংক্রান্ত অথবা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানকৃত ভিডিও আপলোড করা হলে সরাসরি তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় সবার আগে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্য করো, এখানে দুইটি ম্যাথ রয়েছে। সর্বপ্রথমে আমরা এই দুইটি ম্যাথের সলিউশন করব। তো এখানে ফার্স্ট আর সেকেন্ডে যে দুইটি ম্যাথ রয়েছে, তো সর্বপ্রথমে আমরা ফার্স্ট এই ম্যাথের সলিউশনটা করব। তো দেখো, এখানে লেখা রয়েছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। ভালো করে প্রশ্নটা তোমাদেরকে আগে বুঝতে হবে। প্রশ্ন না বুঝলে তোমরা এই ম্যাথটির সলিউশন করতে পারবে না। অতএব প্রশ্নটা বোঝা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থাৎ আমি যদি একটু সহজ করে তোমাদেরকে বুঝাই, এই প্রশ্নটাতে এমন বোঝানো হয়েছে, ধরে নাও তেলের মূল্য 100 টাকা ছিল, কিন্তু হঠাৎ করে 25 টাকা বৃদ্ধি পেল। এখন যেই পরিমাণ তেল রয়েছে, অর্থাৎ একটি পরিবারে যতটুকু তেল প্রয়োজন সে যদি একটু কম খরচ করে, তার যাতে একটু কম খরচ করে, তাহলে তার কিন্তু সেই টাকার পরিমাণটা আর বেশি লাগতেছে না। এখানে এরকম টাইপের অঙ্কটা, যে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় তুমি যদি যতটুকু তেলের মূল্য বৃদ্ধি পেল ততটুকু যদি একটু ব্যয় কমিয়ে দাও, তোমার পরিবারে যদি তেলের ব্যয়টা একটু কমাও, তাহলে কিন্তু সমানে সমান হয়ে গেল। এরকম টাইপের অঙ্কটা। তো দেখো, আমরা এই ম্যাথটির সলিউশন করব। তো সরাসরি আমরা সলিউশনে চলে যাই। তো খেয়াল করো সমাধান। এখানে তেলের মূল্য কিন্তু 25% বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই ম্যাথটির ভিতরে কিন্তু তেলের মূল্য আগে কত ছিল বা বর্তমান তেলের মূল্য কত, কিছুই কিন্তু ভালোভাবে বিস্তারিতভাবে দেওয়া নেই। এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে তেলের মূল্য দেওয়া আছে এবং এখানে বৃদ্ধিটাও দেওয়া আছে। এখানে দেখো 25% বৃদ্ধি পেল, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে তেলের মূল্য আগে ছিল 100 টাকা, এখন আরো 25 টাকা বৃদ্ধি করা হয়েছে, কারণ এখানে 25% দেওয়া রয়েছে। তাহলে এখন এই অঙ্কটা যদি আমি সলিউশন করি, যে তেলের মূল্য 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য দাঁড়াচ্ছে কত, আগে ছিল 100 টাকা, কারণ এখানে পার্সেন্ট ছিল, আর পার্সেন্টেই আমাদের হিসাবটা করতে হবে, কারণ এই অঙ্কের ভিতরে পার্সেন্ট ব্যতীত আর কোনো মানই এখানে দেওয়া নেই। অতএব বুঝে নিতে হবে যে তেলের মূল্য আগে ছিল 100 টাকা। তো তেলের মূল্য 25% বৃদ্ধির কারণে বর্তমান তেলের বাজার 125 টাকা। কারণ দেখো, আগে ছিল 100 টাকা আর 25 টাকা বৃদ্ধি পেল, তাহলে এখন কত হলো, 125 টাকা। অর্থাৎ পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 125 টাকা। এটাই তো স্বাভাবিক। তো এখন দেখো, আমরা যদি তেলের পরিমাণটা, ব্যবহারের পরিমাণটা, একটা পরিবারে যতটুকু তেলের প্রয়োজন, এই ব্যবহারের পরিমাণটা যদি আমরা একটু কমায় দিই, তাহলে দেখো টাকা আর তেলের পরিমাণ কমাতে কিন্তু দুটাই সমান সমান হয়ে গেল। অর্থাৎ এখানে দেখো বলা হয়েছে 125 টাকা বর্তমান মূল্য হলে কমাতে হবে 25 টাকা। এখানে বোঝানো হয়েছে যে যদি 125 টাকা বর্তমান মূল্য হয় আর সেখান থেকে যদি আমরা 25 টাকা কমায় দিই, তেলের মূল্য যদি কমায় দিই, তাহলে কিন্তু 100 টাকাই মানে আবার পড়তেছে। তো সেই 25 টাকায় কতটুকু তেল হয়
ওই ওই পার্সেন্টটুকু যদি আমরা বাদ দিতে পারি তাহলে কিন্তু আমরা তেলের মূল্যটা মানে কতটুকু তেল কমাতে হবে সেটা বুঝতে পারবো। তো লক্ষ্য করো 125 টাকা বর্তমান মূল্য হলে কমাতে হবে 25 টাকা, তাহলে 1 টাকা বর্তমান মূল্য হলে কমাতে হবে। আর তোমরা তো অবশ্যই জানো যে কমের ক্ষেত্রে ভাগ হয়, অর্থাৎ এখানে 125 টাকা প্রথমে ছিল আর এখন আসলো 1 টাকা, তো 125 টাকার কম কিন্তু 1 টাকা, তাহলে কমের ক্ষেত্রে ভাগ হবে অবশ্যই। তাহলে 125 টাকা বর্তমান মূল্য হলে কমাতে হবে 25 টাকা, আর 1 টাকা বর্তমান মূল্য হলে কমাতে হবে 25/125। এটা স্বাভাবিক, কারণ কম হলে ভাগ করতে হয়, এটা আমরা জানি। তো পরবর্তীতে দেখো, এখন যদি আমি শতকরা হিসাবটা করতে চাই, অর্থাৎ 100 টাকায় যদি আমি এটা বের করতে চাই, যে 1 টাকার পরিবর্তে এবার 100 টাকায় যদি বের করতে চাই তাহলে অবশ্যই গুণ হবে, কারণ 1-এর চাইতে 100 কিন্তু বড়। তো 100 টাকা বর্তমান মূল্য হলে কমাতে হবে, তো 25 সাথে গুণন 100 হয়ে যাবে, কারণ কি 100টা কিন্তু 1-এর চাইতেও বড়, তাই 25 গুণন 100 আর নিচে কি 125। তো এটাকে আমরা কনভার্ট করলে 20 টাকা দাঁড়ায়, 20 টাকা। সুতরাং তেলের ব্যবহার যদি আমি 20% কমাই তাহলে কিন্তু তেল বাবদ ব্যয়টা বৃদ্ধি পাবে না। খেয়াল করো যে আমি যদি যতটুকু তেল আমার প্রয়োজন, ধরো আমার পরিবারে 1 সপ্তাহে 1 লিটার তেল প্রয়োজন হলো, সেখানে যদি আমি 1 সপ্তাহে 1 লিটারের 20% যদি কমাই, 1 লিটার চাইতে যেখানে 1 লিটার খরচ হতো তেল, সেখানে যদি আমি 20% খরচটা কমিয়ে দিই তাহলে কিন্তু টাকা আর তেল সমানে সমান হয়ে গেল, তাহলে কিন্তু আমার ব্যয়টা আর বৃদ্ধি পাচ্ছে না। তো এখানে এই অঙ্কটা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, তোমরা যদি খেয়াল করো, লক্ষ্য করো, ভালো করে অঙ্কটা বুঝতে পারো, তাহলে অবশ্যই আশা করি এই অঙ্কটা তোমরা বুঝেছো। তো এখন দেখো পরবর্তীতে আমরা যে ম্যাথটি রয়েছে তার সলিউশন করব। লক্ষ্য করো এখানে পরবর্তী যে ম্যাথটি রয়েছে সেটা হলো রহিম সাহেব তার 56,000 টাকার কিছু অংশ বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। ওকে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে রহিম সাহেব তার 56,000 টাকা ছিল, তিনি দুইজন ব্যক্তির কাছে, অর্থাৎ দুইজন ব্যক্তির কাছে, একজনের কাছে 12% মুনাফায়, অর্থাৎ 100 টাকায় 12 টাকা লাভ, এবং আরেকজনের কাছে 10% মুনাফায় বিনিয়োগ করলেন, অর্থাৎ 56,000 টাকাকে দুই ভাগে ভাগ করেছেন, ভাগ করে এক ভাগ একজনকে দিয়েছেন, আরেক ভাগ আরেকজনকে দিয়েছেন। একজনের কাছ থেকে 12% সুদ নেবে, আরেকজনের কাছ থেকে 10% সুদ নেবে। আচ্ছা, যদিও ইসলামে সুদ হারাম। তো এখানে 12% সুদ আর 10% সুদের কথা বলা হয়েছে। পরবর্তীতে দেখো অঙ্কটাতে বলা হয়েছে 1 বছর পর তিনি মোট 64,000 টাকা মুনাফা পেলেন। দেখো উনি কিন্তু 56,000 টাকা দুইজন ব্যক্তির কাছে দিয়েছিলেন এবং 1 বছর পর তিনি কিন্তু 64,000 টাকা পেলেন। 56,000 তারপরে পেলেন কত? 64,000 মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন? এখন আমাদের প্রশ্ন হলো যে 12% মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন। তো দেখো আমরা এই ম্যাথটি এখন সলিউশন করব। তো প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আবার প্রশ্নটা পড়বে। তুমি খেয়াল করবে, লক্ষ্য করবে যে একটা অঙ্ক যখন তুমি না বুঝবে তখন প্রশ্নটা বারবার পড়বে, দেখবে প্রশ্নের ভিতরেই সমাধান লুকিয়ে আছে। তো খেয়াল করো, এখন আমরা এটার সমাধানে চলে যাচ্ছি। তো এখানে সমাধানে আছে, যেহেতু প্রশ্নটা করেছিল যে তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন, তো আমরা এটারই সলিউশন করব। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে তিনি 12% মুনাফায় x টাকা বিনিয়োগ করেছিলেন। তিনি 12% মুনাফায় x টাকা বিনিয়োগ করেছিলেন। x কত টাকা, এটা প্রশ্নের ভিতর কিন্তু কোনো টাকার পরিমাণ ছিল না, তাই আমরা ধরে নিলাম যে তিনি x টাকা বিনিয়োগ করেছিলেন। তাহলে
যদি 12% মুনাফায় যদি এক্স টাকা বিনিয়োগ করেন তাহলে 10% মুনাফা অবশ্যই 56,000 থেকে যদি আমি এক্সটা বাদ দিই, এই 56,000 থেকে যদি আমি এক্সটা বাদ দিই তাহলে যেই টাকাটা থাকবে ওটা হলো 10%-এর জন্য 10% শুধু তিনি লাগিয়েছিলেন, 10% লাভের আশায় তিনি লাগিয়েছিলেন। তো 12%-এর জন্য যদি এক্স লাগান তাহলে 10%-এর জন্য তিনি বিনিয়োগ করেছিলেন এত টাকা, 56,000 বিয়োগ এক্স টাকা। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো যে 12% এর জন্য এক্স টাকা প্লাস কি 10%-এর জন্য 56,000 টাকা, তিনি 56,000 মাইনাস এক্স টাকা সমান সমান আমরা লিখতে পারি 64,000 টাকা। কিন্তু এখানে লক্ষ্য করো এখানে একটা শূন্য কম দেওয়া রয়েছে, অঙ্কটা একটু ভুল রয়েছে, তোমরা এখানে সলিউশন করে নেবে। এখানে একটা শূন্য কম রয়েছে, এখানে 64,000 টাকা হবে। এবং পরবর্তী ধাপে খেয়াল করো এই 12% এর এক্স এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে পার্সেন্টের জন্য নিচে 100 আর উপরে 12 এর এক্স, 12 এর এক্স, ঠিক আছে 12x প্লাস এই 10%, এই পার্সেন্টের জন্য আমরা লিখতে পারি 100 আর এই 10 উপরে আর 10%-এর 56,000 মাইনাস এক্স, এটা আমরা এই সাইডে লেখা যা আর উপরে লেখা একই কথা, বোঝা গেল? এবার দেখো এখানে 64,000, এখানে আরেকটা শূন্য হবে, লিখে নিবে 64,000। এবার এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, এখানে ওনারা শর্টকাট মেরেছেন, তো আমরা একটু দেখব যে এই লাইন থেকে আসলে এই লাইন কিভাবে আসে। তো এর জন্য তোমাকে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। তো এই লাইন থেকে এই লাইন আসতে হলে আমরা দেখি ম্যাথের সলিউশনটা করি। তো ওখানে রয়েছিল না, এটা খুব গাঢ় হয়ে যাচ্ছে, দেখো গাইডে কিন্তু এটা অনেক কঠিনভাবে দেওয়া আছে, অর্থাৎ কিছু বাদ ফেলে রাখা হয়েছে। তো এখানে আমরা বিস্তারিতভাবে বুঝাচ্ছি, দেখো লক্ষ্য করো 12x বাই 100 প্লাস 10 56,000 মাইনাস এক্স আর নিচে 100 আর এখানে ডাইন পাশে রয়েছিল 64,000। তো খেয়াল করো এখানে 12x বাই 100 আর এই 56,000, এখানে দেখো এই 10 কিন্তু এটা গুণ আকারে ছিল এটার সাথে, তো 10-এর সাথে আমি 56,000 এটা গুণ করে দিয়েছি আর এখানে x আর 10 এটাও গুণ করে দিয়েছি, হয়েছে 10x আর নিচে 100। তো এখানে দেখো এইটুকার কিন্তু লসাগু হয়, এতটুকু লসাগু যদি আমরা করি তো 100, এখানে নিচে 100 আছে, এখানে 100 আছে, আর আমাদের সেম সংখ্যা থাকলে 100ই ওটা লসাগু হয়। তো লসাগু আমরা এখানে 100 লিখলাম, লেখার পরে 100 দিয়ে লসাগু করার নিয়ম হলো 100 দ্বারা প্রথমে নিচের সংখ্যাকে ভাগ করতে হয়। তো এখানে 100 দ্বারা 100 ভাগ করলে 1 হয় আর 1 দ্বারা আবার উপরের সংখ্যাকে গুণ করতে হয়, অর্থাৎ ভাগফলের সাথে উপরে যে সংখ্যাটি থাকে তাকে গুণ করতে হয়। তো ভাগফলের সাথে আমরা উপরটাকে গুণ করলাম, গুণ করার ফলে আসলো 12x, এবার প্লাস চিহ্ন রয়েছে আমরা প্লাস চিহ্ন দিলাম। এবার 100 দ্বারা আবার 100কে ভাগ করলাম হলো 1, 1 দ্বারা যদি আমি এই পুরোটাকে ভাগ করি গুণ করি তাহলে এটা উপরে আসবে 5,60,000 আর মাইনাস আর এখানে 10x। তো এটা আমরা লিখলাম, লেখার পর আর ডান সাইডে ছিল 64,000, এটা আমরা এভাবে রাখলাম। আর পরবর্তীতে দেখো এটাকে যদি আমরা এখন একটু সাইজ করি, দেখো এখানে 12x মাইনাস 10x রয়েছে, তাহলে 12x থেকে 10x বাদ দিলে কত থাকে 2x প্লাস 5,60,000 আর নিচে থাকে 100 আর এই পাশে 64,000ই থাকলো। তো এখন দেখো এই 64,000 আর 100 যদি আমি আর গুণ করি, এখানে দেখো আর গুণ হয়, এই 64,000 আর এখানে 100 যদি আমি গুণ করি, গুণ করলে এখানে আসে 6,40,000 আর এখানে যদি এটা নিচে মনে মনে 1 রয়েছে, এই 1টা যদি গুণ করি তাহলে এটাই হয়। তো এতটুকু যদি বুঝতে পারো তাহলে এখন দেখো গাইডে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, এই 4 লাইন মাঝখান থেকে বাদ দিয়ে করা হয়েছে। তো আমি এখানে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম, তো যদি বুঝতে না পারো তাহলে আবার রিপিট করে দেখবে।
তো এখন দেখো আমরা আবার আগের সলিউশনে বা সমাধানে চলে যাচ্ছি। তো এখানে দেখো আগের সলিউশনে রয়েছিল, আগের সলিউশনে ছিল এরকম যে এই লাইনটা, আমরা কিন্তু এই লাইনটাই এতক্ষণ পর পেলাম। তো এখানে 2x-টাকে বামে আনা হয়েছে, 2x-টাকে বামে এনে 6,40,000 এটাকে আমরা এই পাশে রেখেছি, এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে 56,000 এটা কিন্তু ওই পাশে ছিল, এটা এই পাশে আসার কারণে এটা কিন্তু মাইনাস হয়ে গেল। এই পাশে কিন্তু প্লাস ছিল, এটা কিন্তু মাইনাস হয়ে গেল। আর এখন আমরা যদি দেখি যে 2x সমান কিন্তু আমরা এটার সাথে এটা যদি বাদ দিই তাহলে কিন্তু 80,000 অবশেষে ফলাফল থাকে। আর এখানে 2x কিন্তু গুণ আকারে আছে, এখানে যদি 2কে আমরা এই পাশে পার করে দিই তাহলে কি হয় 40,000। তো 12% মুনাফায় বিনিয়োগ করলে কিন্তু 40,000 টাকা কিন্তু 40,000 টাকা কিন্তু আমরা বিনিয়োগ করেছিলাম। 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন? তো আমরা দেখতে পাচ্ছি যে 12% মুনাফায় তিনি কিন্তু 40,000 টাকা বিনিয়োগ করেছিলেন। তো এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। তো এই ক্লাসটি যদি তোমাদের এতটুকু উপকারে এসে থাকে বা এই ক্লাসটি থেকে তোমরা কোনোভাবে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তো আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপলোড করা হয় এবং বিভিন্ন ধরনের জটিল ও কঠিন ম্যাথগুলো সলিউশন করা হয়। পাশাপাশি চাকরি পরীক্ষায় নিয়োগকৃত যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করা হয়। তাছাড়াও বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোরও সমাধান করা হয়। তাই তোমাদের প্রয়োজনে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যে কোনো ভিডিও আমরা আপলোড করলে তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। খোদা হাফেজ।